আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে শুরু হতে যাচ্ছে সকলের কাঙ্ক্ষিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক সিরাত সিরিজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী ও রাসূল। সমগ্র জাতির মুক্তি ও কল্যাণের জন্য এই দুনিয়াতে তার আগমন ঘটে। নিকষ কালো আধারে নিমজ্জিত অন্ধকারের মানুষগুলোকে তিনি কোরআনের আলো দ্বারা আলোকিত করেছেন। মূর্তি পূজায় লিপ্ত এক মূর্খ জাতিকে তিনি পৌঁছে দিয়েছেন সম্মানের শীর্ষ স্থানে। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি অনুযায়ী তিনি সাজিয়ে দিয়েছেন প্রতিটি সাহাবীর জীবন। রিসালাতের যে বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে পৌঁছে দিয়েছিলেন, সেই বাণী আমাদের সামনে এসেছে সিরাত রূপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে তৎকালীন সময়ের আরবের যে ভৌগোলিক অবস্থান ছিল, এই ভৌগোলিক অবস্থানের আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ইসলাম পূর্ব আরবের ভৌগোলিক অবস্থান নিয়ে এবং তৎকালীন সময়ের বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে প্রথমে আলোচনা করা হবে। ভূমিকা শেষে সবাইকে প্রথম পর্ব শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রথম পর্বে আলোচনা হবে ইসলাম পূর্ব তৎকালীন আরবের বিভিন্ন ভৌগোলিক অবস্থান নিয়ে, এবং আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা হবে তৎকালীন বিভিন্ন আরবীয় জাতি এবং গোষ্ঠী নিয়ে।